নমস্কার, কেমন আছেন সবাই? তো অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না যে আমি বেশ কিছুদিন আগে পুরীতে গিয়েছিলাম এবং আমি সত্যি বলতে এত অলস না, ভিডিওটা কবে থেকে এডিট করব করাই হচ্ছে না। তো ফাইনালি আজ আমি এটা আপলোড করছি। তো চলো শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন মিডল ক্লাসি। তো সন্ধ্যেবেলা এখন আমরা পৌঁছে গিয়েছি মেট্রোতে। বাবা গিয়েছে টিকিট কাটতে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এরপর আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। না, মেট্রোতে উঠে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে বাসে উঠে ভিডিওটা শুরু করেছি। আর উফ, এই বাস নামটা শুনলেই আমার গা গোলায়। আমি জানি না তোমাদের কার কার এরকম সমস্যা হয়, কিন্তু আমার এখনো পর্যন্ত, মানে সেই ছোট থেকে এখনো পর্যন্ত বাসে উঠলে গা গোলানো, বমি হবেই। ইনফ্যাক্ট এটা নর্মাল বাস ছিল না, এটা এসি বাস ছিল এবং যথেষ্ট ভালো ছিল। বেসিক্যালি আমার বাস স্যুটই করে না, তো যার কারণে অনেক কষ্টে আমার ওই একটা রাত কাটাতে হয়েছিল। এরপর আমরা কোনো হোটেলে ছিলাম না, একজনের বাড়িতে এসেছিলাম, তো তাদেরই ছাদ থেকে এই ভিডিওটা নেওয়া। এখানকার বাড়িগুলো একটু অদ্ভুত। তারপর একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। আমি পুরীতে আসছি 10 বছর পর, মানে ফ্যামিলি নিয়ে যদি বলি তাহলে 13 বছর পর। আর লাস্ট যখন আসি 2015-তে, সেটাতে আরও অনেকেই ছিল। সমুদ্রে ভীষণ মজা করেছি। এরপর বিকেলে আমরা চলে এসেছিলাম সমুদ্র পাড়ে আবার। আর এখানে কি সুন্দর সুন্দর বালির মূর্তির কাজ করা। তোমরা হয়তো জানো না, কিন্তু আমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি এগুলোই করে, এরকম বালির মূর্তি বানায়। তবে সেটা শুধু পুরীতে নয়, বিভিন্ন জায়গায়, বেশিরভাগ রাজস্থানে করে। আর রাতে এখানে সমুদ্র যেন বাঘের মতো গর্জন করে। আর ভিডিও শুরুতে আমি বলেছিলাম যেখানে আমি শুধু পুরী বেড়াতে আসিনি, একটা ওয়েডিং অ্যাটেন্ড করতে এসেছি, এবং অফকোর্স এটা বেঙ্গলি বিয়ে ছিল না। উফ, এরা যা দারুণ ডান্স করছিল! হো হো, এখন চলছিল একটা মেহেন্দি রসম। এটা নন বেঙ্গলি, মানে উড়িয়া বিয়ে হলেও এদের রিচুয়ালসগুলো কিন্তু আমাদের বাঙালিদেরই মতন। যেমন এখানে যেরকম এটা মেহেন্দি রসম, মানে মেহেন্দি হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের যেটা হয় বিয়ের আগের দিন রাতে যা যা করণীয়, এদের এখানেও ঠিক সেরকমই, একটু 19-20 ছিল, তো সেসব রিচুয়ালসগুলো হচ্ছিল। পরের দিন সারাদিন আর ভিডিও করা হয়নি, ডিরেক্ট আমি মেকআপ করতে বসেছি, সেই ভিডিওটাই করেছি। এরপর আমরা ব্যাঙ্কোয়েটে পৌঁছে ব্রাইডকে দেখতে পাই এবং তাকে ভীষণ মিষ্টি লাগছিল। কিন্তু আমি এত বাজে মেকআপ করেছিলাম সেদিন। আসলে আমি আমার ব্রাশের ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছি, যার কারণে আমাকে সেদিন হাত দিয়ে মেকআপ করতে হয়েছিল। তাই আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাওয়া যায় ততই মঙ্গল। তাই এখানে আমি তেমন কিছুই নিইনি, যেগুলো স্টার্টারে ছিল আমি অ্যাকচুয়ালি সেগুলোই খেয়েছি, মেন কোর্সের কিছুই খাইনি। দিস ইজ ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টটাতে।